হত্যাকারী খুনিদেরকে কোর্টে তোলা হয়েছে কয়েকজন আসামিকে, কিন্তু সেটা অনেক গুটি কয়েকজন আসামি। আপনারা জানেন বিগত সময়ে ফ্যাসিস্ট রেজিমের সময়ে গুম হয়ে যাওয়া হাজারো ভাই এবং বিচার বহির্ভূত হত্যার শিকার যে হাজারো ভাই, তাদের এই গুম হত্যার পিছনে অনেক বড় একটা মেকানিজম ছিল, অনেক বড় একটা হাত ছিল, অনেক মানুষের ইনভলভমেন্ট ছিল, বিভিন্ন বাহিনীর অভিযুক্ত কর্মকর্তারা ছিলেন। আজকে 8 মাস পরেও আপনারা কয়জনকে গ্রেফতার হতে দেখেছেন? জিয়াউল হাসানকে এখান থেকে ঢুকিয়ে কোর্টের মধ্যে জামাই আদর করা হচ্ছে, তার হাতে আমরা হাত করাও গতবার দেখিনি। আমরা আজকে এখানে একসাথে সমবেত হয়েছি এই বার্তাটা দেওয়ার জন্য, যুদ্ধ যদি 24-এ একবার হয়, যুদ্ধ লাগলে আরেকবার হবে। আমাদের যে ভাইদেরকে গুম করা হয়েছে, আলাদা ধরেন যে ভয়ঙ্কর সেলগুলোতে যেইভাবে আমাদের ভাইদেরকে টর্চার করা হয়েছে, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনতে হবে। যদি হাজারো মানুষ থাকে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর সেনা কর্মকর্তা থেকে ডিজিএফআই, র্যাব, পুলিশ যারাই থাকুক না কেন, যেই আমরা যেই কর্মকর্তা থাকুক না কেন, প্রত্যেককে ধরে বিচারের আওতায় আনতে হবে। সেনাবাহিনীর বাউন্ডারি ভেঙে ক্রস করা আমাদের জন্য কয়েক মিনিটের পত্রকার আপনারা দেখতে চান, আমরা নিয়ে আসতে পারি। আমরা যদি 24 আনতে পারি, আমরা যদি 12 বছর এই অন্যায়ের আন্দোলন করতে পারি, আমরা আরেকটা যুদ্ধ আবার করতে পারবো।